লাগে আমাদের এরকম নিতে হয়। রাত করেন আমি কি করবো? আমার কোনো ঠিকানা আছে? রাত আস্তে আস্তে যে আগুন ওটা মিলে যাবে আস্তে আস্তে। মুমিনের শান, মুত্তাকির শান, সে রাগের তালে চলবে না। এখন যদি দ্রুত করতে থেমে যাওয়া আবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারো গোসা অনেক দেরিতে, অনেক দেরিতে শান্ততা। সবচেয়ে ভালো মানুষ গোসা আসে দেরিতে, শেষ হয়ে গেলে আছে। গোসা উঠে কি দেরিতে, শেষ হয় তাড়াতাড়ি, এর ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মরণ করে দিয়েছেন এমন ব্যক্তিকে যে রেগে দেওয়ার পর নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আল্লাহ আরেকদিন করা কেন সেবেন না সব মানুষকে তো মুত্তাকি হতে হবে। আল্লাহ আল্লাহ আকাশ জমিন সব কিছুর প্রশস্ততা যে পরিমাণ, ওই জান্নাতের প্রশস্ততা এরকম আল্লাহ আমাদের বলছেন আল্লাহ আল্লাহর জান্নাত কত বড়, এর মনে একবারে মাপে মাপে জমিন আর আসমান সবগুলোর বরাবর, তা না আসমানের জমিনেরটাকে মিশে ফেলেছেন আপনারা, কিন্তু আসমানেরটা মাপছেন এক এক আসমানের পরিধি কতটুকু মাপা যাবে। বিজ্ঞান এখনো কোথায় আছে? মহাকাশে আছে, এখনো মহাকাশ। মহাকাশের জায়গা হলো প্রথম আসমানের নিচে। আল্লাহর বানানো যে আসমানগুলো, ওই আসমানগুলোর প্রথম আকাশের নিচে হলো বিজ্ঞানীদের কি মহাকাশ। ওই মহাকাশের মধ্যে তাদের ভিতরে ওটার গবেষণা করে এখনো শেষ করতে পারে না। এত বড় জান্নাত মুত্তাকিদের জন্য এই সুসংবাদ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বন্ধুরে বললেন আল্লাহ রাস্তা খরচ করে ফেলবে অবস্থা এবং নিজের ক্রোধ সম্বরণ করে বল আসুন ক্ষমা করে, ক্ষমা করে ভুল হয়ে গেছে, তাও ভুল হয়ে গেছে, সে যদি দুঃখিত না বলে তাও ক্ষমা করে দিল। আমার যদি দুঃখিত বলে তাকে ক্ষমা করা উচিত। আর তাও সে দুঃখিত শব্দটা, সরি শব্দটা এত বেশি ব্যবহার করে, এত বেশি ব্যবহার করে, ও পরে এই শব্দের উচ্চারণ তার কোনো বিশেষ অর্থ রাখে না। এই জন্য এটাই শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি দুঃখিত বলতে হয়, এরকম কাজ করবে কেন? এমন কাজ করে না যে পরে আবার তোমাকে কি বলা লাগে, দুঃখিত বলা লাগে, সরে বলা লাগে। না বিরোধ করতে আরবি শব্দ হলো ইয়াকা না তা তৈরি
পরক্ষণে আগে তোমাকে ক্ষমা করতে হবে, এরকম কাজ কেন করবো? সতর্কতা অবলম্বন করতে হবে। আজকাল হলো আমরা কারোর সাথে আচরণ ব্যবহার সুন্দর করি না, শুধু একটা সরি বলি ব্যাস। সরি বলা এটা জবানে বলা, এটা কোনো মূল্য নাই। অনেকে আছে আবার সরি বলার পরে যদি অপর পক্ষ কিছু বলে, আরে না সরি বলছিল, আরে আল্লাহ রে, আপনি সরি বলেছেন বলুন না, এখন আপনার কিচ্ছু বলতে পারবে না। সরি বলার আগে তো আপনাকে চিন্তা করে দরকার ছিল। সরি শব্দটা একটা সীমা আছে না, কোন ধরনের অন্যায়ের পরে সরি বললে চলে? ঘটাবেন ইচ্ছা করে, অসতর্কতার কারণে বড় অন্যায় ঘটাবেন আর সরি, সুবহানাল্লাহ, এটা তামাশা। সরিটা সঠিক পদ্ধতিতে হতে হবে, দিল থেকে হতে হবে। এই সত্যের প্রভাব আপনার আচরণে দেখা যেতে হবে, এবং ইচ্ছে করে কাউকে কষ্ট দেবেন আর সরি বলবেন, এটা কখনো করবেন না। সরি বলার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। ভুলে হয়ে গেছে, আমার আচরণটা ভুলে হয়ে গেছে, তখন হলো ভাই ক্ষমা চাই। ইচ্ছে করে করবো, তখন তো ক্ষমা চাই বিক্রমী হয়ে গেল, একটা উপহাস হয়ে গেল। তো যাই হোক, যার সাথে ভুল আচরণ হয়েছে তিনি তো ক্ষমা করবেন, উদারতার সাথে ক্ষমা করবেন। কিন্তু যে ভুল আচরণ করছে তাকে সতর্ক থাকতে হবে যে আমি কেন এরকম করছি, বারবার করছি, অসতর্কতার সাথে করছি। দুই পক্ষ দুই রকম চিন্তা হতে হবে। যার সঙ্গে ভুল আচরণ হচ্ছে তিনি উদারতার সাথে ক্ষমা করবেন, আর যে ভুল করছে তাকে সে সতর্কতার সাথে চলতে হবে, তার কথাবার্তা তাল চলন আচরণ হতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিনকে যিনি এক কাজ করে, কাজ সুন্দর করে করে, এবং মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি কি করে? দয়া করে, ন্যাক কাজ করে, এবং কাজগুলো দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হোক, ইবাদত বন্দি হোক, সব কাজ সুন্দরভাবে করে, যথাযথ করে, নিখুঁতভাবে করে, আর মানুষের প্রতি দয়া করে। একে বলে মুহসিন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকিদের আরেকটা গুণ, অনেক গুরুত্বপূর্ণ গুণ মুত্তাকিদের। এই গুণ সব মুমিনের মধ্যে থাকা দরকার, মুত্তাকিদের সব গুণই থাকা দরকার, কিন্তু এটা একবারে খুব প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন এটা। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, মুত্তাকি হলো তারা যাদের কোনো গুনার কাজ হয়ে গেল, অশ্লীল কোনো কাজ করে ফেলল, এবং কোনো অপরাধ করে, অত্যাচার করে, কোনো গুনাহ করে নিজের উপর অত্যাচার করে ফেলল। যে কোনো গুনাহ করো, আল্লাহর হক নষ্ট করো, বান্দার হক নষ্ট করো, যে কোনো পাপ, যে কোনো গুনাহ, এই গুনাহ এক নম্বরে কার উপর অত্যাচার? নিজের উপর অত্যাচার। যে গুনাহ করছে সে আসলে নিজের উপর জুলুম করছে। এখন এই গুনাহটা অন্যের উপর অত্যাচার করে করছে, সেই গুনাহ, আল্লাহর হক নষ্ট করছে সেই গুনাহ, কোনো বান্দার হক নষ্ট করছে, আল্লাহর মাখলুকের হক নষ্ট করছে সেই গুনাহ। যেই গুনাহ, সব গুনাহ হলো এক নম্বরে নিজের উপরে নিজে জুলুম, নিজের উপরে নিজে জুলুম। আল্লাহ বলছেন যারা কোনো গুনার কাজ করে ফেলেছে, অশ্লীল অন্যায় করে ফেলেছে, বা অন্য যে কোনো অপরাধ বা গুনাহ করে, জুলুম করে, নিজের উপর অত্যাচার করে ফেলল, কিন্তু গুনার পরক্ষণেই সে সতর্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? সতর্ক। যাকারুল্লাহ, গুনাহ করে আল্লাহকে ইন্নালিল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমার তো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি কি করে ফেললাম? যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ যদি ক্ষমা না করলেন,
আল্লাহ আপনি মেহেরবান করে আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। মুমিনের এটা হলো কাজ। গুনাহ হতে পারে, হয়ে যায় মানুষের, কি করা যাবে, দুর্বল, আমরা দুর্বল। কিন্তু গুনাহ হয়ে গেলে ওটার উপরে জমে থাকা, গুনার উপরে জমে থাকা, এটা কঠিন অন্যায়। মুমিন মুত্তাকি কোন সময় নষ্টের দাঁড়ানো, শয়তানের ধোঁকা, প্রতারণা, গুনাহ হয়ে গেলে পরক্ষণে সে সতর্ক হয়ে যায়, না এটাকে আমি অন্যায় করে ফেলেছি, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করুন, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ওযু করো, সালাত, তওবা করো। তওবার জন্য নফল নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত নফল পড়ো, নেক আমল করো, সৎকা খারাপ করো। হাদিস শরীফে বলা হয়েছে এটা। কোরআন মজিদে আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কোন পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, দমে থাকবে না পাপের উপরে। তওবা করো, সাথে সাথে ইস্তিগফার করো, নেক আমল করো। কি নেক আমল? সালাত, তওবা করো। সামনে যে ফরজ নামাজের সময় আসে, তাড়াতাড়ি ফরজ নামাজে যাও, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, দোয়া করতে থাকো, সদকা খায়রাত করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো। নেক আমল করো। নেক আমল কি করবে? গুনাহকে ধুয়ে ফেলবে। নেক আমল গুনাহকে ধুয়ে ফেলবে। ইউযহিবনা সাইয়্যাত। নেক আমল গুনাহ নিয়ে যায়, একবারে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু হযরত মাওলানা আব্দুল কাদের দেহলভী, শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহের একটা তাফসীর গ্রন্থ আছে, মুজহুল কোরআন। মুজহুল কোরআনে হযরত এই আয়াতের অধীনে লিখেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এই আয়াতের অধীনে লিখেছেন, जितना मैला इतना साबुन, जितना मैला इतना साबुन। কাপড় ময়লা হয়ে গেছে, সাবান দিয়ে ধুলেন, পাউডার দিয়ে ধুলেন, তো এখন ময়লা যত বেশি, সাবান কত বেশি দিতে হবে? ময়লা খুব বেশি, খুব দাগ লেগে গেছে, সাবান বেশি দিতে হবে না, একটু ভালো করে বলতে হবে, বসতে হবে। जितना मैला इतना নেক আমল, এটা গুনাহ দূর করে দেয়, গুনাহ ধুয়ে ফেলে। গুনাহ যদি অনেক বেশি হয়, জঘন্য হয়, জঘন্য পরিমাণে অনেক বেশি, তাহলে এটা দিবে না। অনেক নেক আমল লাগবে, অনেক সত্য খারাপ করো, অনেক নফল নামাজ করো, অনেক বেশি ইস্তিগফার করো। তওবা তো করতে হবে। তওবা তো মূল কথা। মাগফিরাত পাওয়ার জন্য 1 নম্বর কথাই কি? তওবা, ইস্তিগফার এবং তওবা। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করলো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কথা মনে পড়ে গেছে, হ্যাঁ আমি আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি করে ফেললাম, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর নাফরমানি হলো। আল্লাহর কোন বান্দার হক নষ্ট করলে কি হলো? আল্লাহর নাফরমানি হলো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই গুনার জন্য, গুনার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো, ইস্তিগফার করা শুরু করলো। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে আর কে? আল্লাহ ছাড়া কেউ আছে গুনাহ ক্ষমা করে? আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারেন। এই আকীদা, এই বিশ্বাস থেকে, এই অনুভূতি থেকে সে ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের শব্দমালা কোরআনে হাদিসে অনেক আছে। أنت ولينا فاغفر لنا ذنوبنا وارحمنا وأنت خير الراحمين। أنت ولينا، হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ذنوبنا فاغفر لنا وارحمنا, আমাদেরকে ক্ষমা করেন। ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো সবচেয়ে উত্তম ক্ষমা, উত্তম দয়াবান, আপনি তো দয়া করতে পারেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব আপনি ক্ষমা করেন, দয়া করেন, আপনি উত্তম দয়া করেন। ربنا اغفر لنا ذنوبنا
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার মুমিন বান্দা, আপনার কালিমাতে পড়েছি, ইয়া রব, আপনার কালিমাতে পড়েছি, আমরা ঈমান এনেছি, আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে। এই কোরআনে হাদিসে ইস্তেগফার কিভাবে করবো, আল্লাহর দরবারে ক্ষমা পাচ্ছে না কিভাবে করবো, ওটার জন্য দোয়া যে যত আস্তাগফিরুল্লাহকে সবচেয়ে সহজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا। তওবা করেছে, খাঁটি তওবা, তওবার পরে আবার এই গুনাহ করেন, এটা আসল তওবা। তওবা করলেন, আবার ফিরে সাবধানে না করি, তারপরে আবারও হয়ে যেতে পারে, হলে মেরে হবে না, এখন আবার তওবা করে, আবার তওবা করে, গুনার উপরে এটা হবে হঠকারিতা। জেনে শুনে মুমিন গুনার উপরে জমে থাকবে, এটা হতে পারে না। যখন আমি বুঝে ফেলেছি যে আমার অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, ইস্তেগফার করো, তওবা করো। তো এরকম বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এক গুণের জন্য 100 বার ইস্তেগফার, এক গুণের জন্য অনেকবার তওবা, একটা পাপের জন্য অনেক সদকা খায়রাত, অনেক নফল নামাজ, অনেক দরুদ শরীফ, অনেক তিলাওয়াত, এটা হলো মুত্তাকিদের সিফাত। এটা কার সিফাত? মুত্তাকিদের সিফাত। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যে মুত্তাকি আল্লাহর বান্দার মধ্যে এই সিফাতগুলো আছে, তাদের পুরস্কার আল্লাহর কাছে কি? আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিবেন, ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিফাত দান করেন। দোয়া একটা গুরুত্বপূর্ণ আমল। কেউ আমার কাছে দোয়া চাইলেও আমি যখন নিজের জন্য দোয়া করবো, সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করব, দোয়া না চাইলে দোয়া করব, ঠিক কিনা? আজকে বিশেষভাবে দোয়া পাওয়া হয়েছে জুলাই এবং আগস্টের শহীদদের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া পাওয়া হবে। এই দোয়া না পেলেও আমরা দোয়া করা আমাদের দায়িত্ব। কোন হক প্রতিষ্ঠার জন্য কেউ যদি কোনো মেহনত করে, কষ্ট করে, আর সেখানে তার দান চলে যায়, সে এক প্রকারের শহীদ হক প্রতিষ্ঠার জন্য। অন্যায় ভাবে না, অন্যায় ভাবে দান চলে গেলে সেটা না, হক প্রতিষ্ঠার জন্য যদি কেউ চেষ্টা করেছে, আওয়াজ তুলেছে, আর তাকে অন্যভাবে তার দান শেষ করে দেওয়া হয়েছে, সেও এক প্রকারের শহীদ, সেও এক প্রকারের শহীদ। আসল শহীদ হল আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমা বলন করার জন্য, আল্লাহর কালিমা বলন করার জন্য যারা আল্লাহর নাযিলকৃত, আল্লাহর আলোচনাকৃত কোরআন সুন্নাহ দ্বীন শরীয়তের দুশমন, ঈমানের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে আল্লাহর কালিমা বলন করার জন্য যারা জিহাদ করে, সেই জিহাদের ময়দানে যারা শহীদ হয়, এরা হলো আসল শহীদ। এরা কি আসল শহীদ। বাকি নিজের জানমাল রক্ষার জন্য নিজের পাওনা, নিজের পাওয়া, নিজের অধিকার, বাস্তব অধিকার রক্ষার জন্য বা উসুল করার জন্য কাজ তুলেছে,
প্রতিবাদ করেছে, আর এই রাস্তায় তার যানমাল খরচ হয়ে গেছে, দান শেষ হয়ে গেছে, তার মাল নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে এটারও কি আছে? মূল্য আছে। এদেরকে শহীদ বলা হয় যদি নিয়ত ঠিক থাকে, যদি কি থাকে, আমি আগে বলেছি বাস্তব অধিকার, এবং সে নিজে আগের থেকে কি করে নাই, কোনো অন্যের উপর কোনো জুলুম করে নাই, তার অধিকারের আওয়াজ সে তুলেছে, কিন্তু তার উপর জুলুম করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এর ব্যাপারে হাদিস শরীফে আছে, মান কতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। শহীদের অনেক প্রকার আছে। তাও হঠাৎ করে সব দুর্ঘটনা তাও মনে করেন ইন্তেকাল করে গেল, আল্লাহ না করেন কোথাও আগুন ধরল আর ওখানে পড়ে গেল, যান চলে গেল তাদের, এরাও শহীদ। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে, শহীদ শব্দ বেশি বেশি বলে আসল শহীদদেরকে ভুলে যাবে না, আসল শহীদদেরকে ভুলে যাবে না। বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসল শহীদদের জন্য কোথাও দেওয়া যায় না। তো এটাকে আমরা ধরবো না, এটা বৈষম্য করা হয়েছে, এটা ধরবো না, বরং এটাই আমরা ব্যাখ্যা করবো যে এদের জন্য হয়তো দেওয়া কম হবে, এজন্য এদের দেওয়ার কথা স্মরণ করে দেওয়া হয়েছে। আর আসল যারা শহীদ তাদের জন্য তো প্রত্যেক মানুষ মুসলিম দেওয়া করে, তাদের প্রত্যেক মনে যাচ্ছে করা উচিত। মুজাহিদদের জন্য দোয়া করা, আল্লাহর রাস্তার শহীদদের জন্য দোয়া করা, এটা তো নিজের স্বার্থ, নিজের ফায়দার জন্য। আর শুনেন, আসল কথা শুনুন, এই যে 15 আগস্টের শহীদদের জন্য দোয়া করছি আমরা, দোয়া করে কি আমাদের জিম্মেদারি শেষ হয়ে যাবে? হ্যাঁ, শহীদদের জন্য দোয়া করে জিম্মেদারি শেষ না? তাদের রক্তের হক আদায় করতে হবে, তাদের রক্তের হক আদায় করতে হবে কিনা? এই রক্তের যদি গলত ব্যবহার করা হয়, অন্য ব্যবহার করা হয়, যায় যাবে? এটা মনে রাখতে হবে, শহীদদের জন্য দোয়া করলাম, সব শহীদদের কাছে চিঠি দিয়ে দিলাম যে শহীদদের মাফরতের জন্য দোয়া করা হয়। দোয়া চিঠি না আসলে দোয়া করা হবে, দোয়া করবে সবাই, কিন্তু দোয়া করলে জিম্মাদারি শেষ হবে না। এই রক্তের সব ব্যবহার হতে হবে, এই রক্তের অন্য ব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সঠিক মূল্যায়ন, তাদের রক্তের সঠিক মূল্যায়ন কিভাবে হবে? একটা কথা আমি বলি, বৈষম্য বিরোধী আন্দোলন এর শহীদদের এটা দিয়ে যদি তাও এমন ফায়দা উঠায় যে সে আরেক বৈষম্য সৃষ্টি করল, বা বৈষম্যের এই শব্দটা গলত ব্যবহার করল, বৈষম্য শব্দের গলত ব্যবহার যাই বলে, বৈষম্যের গলত ব্যবহার কিভাবে শুনে নিচ্ছে, বৈষম্য কাকে বলে আর সমতা কাকে বলে এটা জানতে হবে। কারণ এটার এখন অনেক ভুল ব্যাখ্যা আছে সমাজে। ওই ভুল ব্যাখ্যা অনুসারে সমতা প্রতিষ্ঠিত করা, বৈষম্য দূর করা ভুল ব্যাখ্যা হিসেবে এটা শহীদদের রক্তের সাথে কি হবে না, ইনসাফ হবে না। সমতা বলে দুটা সমান জিনিস, সংশ্লিষ্ট বিষয়ে দুই সমান ব্যক্তি বা সমান গোষ্ঠী এর সাথে ভিন্ন আচরণ করা হবে, এটা হলো অসমতা, বৈষম্য। এটা কি বৈষম্য? যদি সংশ্লিষ্ট বিষয় দুজন সমান না, অন্য অনেক দিক থেকে সমান, সংশ্লিষ্ট বিষয় কিনা সমান না, ব্যক্তির কারণে ভিন্নতা হয়েছে, ওনার সঙ্গে এক আচরণ, ওনার সঙ্গে আচরণ,
উনার সঙ্গে যে আচরণ হচ্ছে সেটাও নয়, উনার সঙ্গে যে আচরণ হচ্ছে এটাও নয়, কিন্তু ভিন্ন আচরণ হয়েছে, এটাকে বৈষম্য বলে না। এটা কি বলে না? বৈষম্য বলে। দেখেন, মানুষ হিসাবে সবাই এক, ঠিক কিনা? মানুষ হিসাবে সবাই আদম সন্তান, সবাই। এখন মানুষ হিসাবে তার প্রাপ্য, ওটা একজনকে দেওয়া হলো একজনকে দেওয়া হলো না, এটা দিলেন বৈষম্য। মানুষ হিসাবে তার প্রাপ্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মানুষের মধ্যে আবার বিভিন্ন ধর্মের আছে, বিভিন্ন রঙের আছে, আছে কিনা? কেউ মুসলিম, কেউ অমুসলিম। বাইতুল্লাহর হজ, এটা কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ? এক হিন্দু, যার ফরমে লেখা আছে সে হিন্দু, সে দরখাস্ত করেছে যে আমি বাইতুল্লাহর হজ করতে যেতে চাচ্ছি, তাকে যদি হজের ভিসা না দেওয়া হয়, এটা বৈষম্য হবে? কোন মুসলমান, বাস্তবে সে মুসলমান, তার ফরমে লেখা আছে মুসলমান, সে বাইতুল্লাহ যেতে চাচ্ছে, বাংলাদেশের মুসলমান হক, হিন্দুস্তানের মুসলমান হক, মুসলমান না? তো এখন বাংলাদেশের মুসলমানকে দিচ্ছে, হিন্দুস্তানের মুসলমানকে দিচ্ছে না, হিন্দুস্তানের মুসলমানকে সুযোগ দিচ্ছে, বাংলাদেশের মুসলমানকে সুযোগ দিচ্ছে না। এটা কি? এটা বৈষম্য, এটা বৈষম্য। কিন্তু হিন্দু হজে যত যাচ্ছে তাকে হজের বিষয় দিল না, এটাকে কি বলে না? কারণ ভাই তোমার তো ইমান নাই, তুমি তো হিন্দু, মুসলিম না, তুমি হজ তো মুসলমানের কাজ, বাইতুল্লাহ এটা মুসলমানদের হেদায়েতের কেন্দ্র, এখানে তোমাকে বেতন না দেওয়া হলে তুমি কি না আপত্তি নাই। এখন আপনি যদি বলেন হিন্দুকে বাইতুল্লাহ হজ করতে দেওয়া না, এটা বৈষম্য হলো, এটা ঠিক হবে? তাহলে আপনাকে বুঝতে হবে যে কাকে বলে বৈষম্য, বৈষম্য কাকে বলে এটা বুঝতে হবে। আজকাল সাম্যের নামে, সমতার নামে অনেক বৈষম্যকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক উপযোগী আছে বিভিন্ন সংস্থা।